ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি দায়িত্ব নেয়ার পর থেকেই তাকে আর দেখা যায়নি জনসমক্ষে। শোনা যাচ্ছে, যে হামলায় তার বাবা নিহত হয়েছেন সেই একই হামলায় গুরুতর আহত হন তিনি। তেহরানে হাসপাতালের একটি বড় অংশ বর্তমানে তাকে নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, মোস্তফা খামেনির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। একটি পা হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার যকৃৎ ও পাকস্থলী। এমনকি তিনি বর্তমানে কোমায় রয়েছেন বলেও জানিয়েছে বার্তা সংস্থা এপিটি। রাষ্ট্রীয় টেলিভিশনে মোস্তফার নামে যে বিবৃতি পড়া হয়েছে তাতে শহীদদের রক্তের প্রতিশোধ নেয়ার ঘোষণা দেওয়া হলেও তার কোনো ছবি বা কণ্ঠস্বর ব্যবহার করা হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী ইরানের সামরিক কমান্ডাররা এখন পর্যন্ত তাদের নতুন নেতার কাছ থেকে সরাসরি কোনো নির্দেশ পাননি। তবে এসব দাবিকে শত্রুপক্ষের প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে ইরান সরকার। তাদের দাবি, তিনি সুস্থ আছেন এবং একটি নিরাপদ গোপন স্থান থেকে দেশের দায়িত্ব পালন করছেন মোস্তফা খামেনি। ইরানের উত্তরসূরি নির্বাচনে যে স্থিতিশীলতার আশা করা হয়েছিল, মোস্তফা খামেনির উধাও হয়ে যাওয়ার বিষয়টি আরও অনিশ্চিত করে তুলেছে। তেহরানের প্রকৃত ক্ষমতার চাবিকাঠি এখন কার হাতে তা নিয়েই প্রশ্ন সাধারণ মানুষের। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।